বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় আপনারা দেখতে পাবেন অনেকে কিন্তু এরকম অপশন রয়েছে ফর ফার্দার ভেরিফিকেশন। এই ফর ফার্দার ভেরিফিকেশন কী কারণে এসেছে আপনি কিন্তু জানতে পারছেন না। যে সমস্ত মহিলারা হয়তো অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপ করেছিলেন, আপনি জানছেন যে সঠিক তথ্য দিয়েছেন, কিন্তু আপনি যখন স্ট্যাটাস চেক করছেন তখন ফর ফার্দার ভেরিফিকেশন আপনার অ্যাকাউন্টে কোনো টাকা কিন্তু পৌঁছায়নি। এছাড়া আপনারা এই ফর ফার্দার ভেরিফিকেশান দেখলেই হবে না, আপনাদের নিচে কিন্তু একটা অপশান রয়েছে আন্ডার ইনকোয়ারি ASDD, অর্থাৎ এই মানেটা কি বোঝাচ্ছে, ASDD যে অপশানটা এসেছে, তো এরকম অপশান থাকলে আপনি টাকা পাবেন কি না, এছাড়া আপনি কিভাবে ক্লেম করবেন, যে ক্লেমের বিষয় নিয়ে এই ভিডিওটা। আপনারা যদি এইভাবে ক্লেম করেন তাহলে নিশ্চয়ই আপনারা অন্নপূর্ণা যোজনায় আপনার টাকা কিন্তু আপনার ব্যাংকে ঢুকবে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ASDD মানেটা কি, এছাড়া আপনারা কিভাবে ক্লেম করবেন। আপনাদের যে সমস্ত ব্যক্তিদের ফর ফার্দার ভেরিফিকেশান এরকম অপশান কিন্তু আপনাদের এসেছে। ডিডি যে মানেটা বোঝাচ্ছে অ্যাবসেন্ট, শিফট, ডিড অ্যান্ড ডুপ্লিকেট, অর্থাৎ আপনার যে সমস্ত প্রুফগুলো দিয়েছেন, ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, সেই সমস্ত প্রুফগুলোর মধ্যে কিছু একটা গণ্ডগোল কিন্তু রয়েছে। তার যে মানেটা বলা হয়েছে অ্যাবসেন্ট হয়েছেন হয়তো অনুপস্থিত, শিফট হয়তো আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় হয়তো পরিবর্তন হয়ে গিয়েছেন, ডেট হয়তো মারা গিয়েছে, অ্যান্ড হয়তো ডুপ্লিকেট, অর্থাৎ সে হয়তো ডুপ্লিকেট কোনো কিছু হয়তো সেখানে আপলোড করেছে। এই সমস্ত ধরা পড়ার জন্য ASDD অপশানটা কিন্তু চলে এসেছে। সেটি কিন্তু আপনাদের নিচে দেখবেন সেই অপশানটা কিন্তু রয়েছে। এবারে বুঝবো যে ASDD যে অপশান রয়েছে সেটা পুরো মানেটা কি বোঝাচ্ছে। এ হচ্ছে অ্যাবসেন্ট এবং এস হচ্ছে শিফট আর ডি হচ্ছে ডেট এবং ডি হচ্ছে ডুপ্লিকেট, অর্থাৎ অ্যাবসেন্ট হচ্ছে ভোটার হু কুড নট বি ফান্ড, অর্থাৎ যে সমস্ত ব্যক্তির হয়তো ভোটার কার্ড দিয়েছেন বা আধার কার্ড দিয়েছেন, সেই ব্যক্তির যেই জায়গায় থেকে ইনি অ্যাপ্লিকেশন করছেন সেই ঠিকানায় কিন্তু কোনো রেজিস্টার নাই বা তার নাম কিন্তু খুঁজে পাওয়া যায়নি। যখন ফিল্ড ভেরিফিকেশন করা হয়েছে তখন কিন্তু কোনো খুঁজে পাওয়া যায়নি, তাই জন্য সেটি অ্যাবসেন্ট অর্থাৎ সেটি অনুপস্থিত হিসাবে কিন্তু ধরা হয়েছে। এই যে যেটা বলা হয়েছে এস মানে শিফট, অর্থাৎ শিফট ভোটার হু হ্যাভ পারমানেন্টলি, ও কিন্তু মুভ হয়ে গিয়েছে, অর্থাৎ তার ঠিকানা কিন্তু তিনি পরিবর্তন করেছেন। হয়তো তিনি এক জায়গায় বসবাস করছেন, তাই অন্য ঠিকানায় তিনি চলে গিয়েছেন, সেটির জন্য ওনার কিন্তু শিফট অপশানটা বোঝাচ্ছে এস দিয়ে। অর্থাৎ আপনি দেখবেন আপনার ভোটার কার্ড হতো আপনি বর্তমানে যে ঠিকানায় হয়তো অনলাইন অ্যাপ্লিকেশন করেছেন সেই ঠিকানায় কিন্তু আপনার ভোটার কার্ডের বা আধার কার্ডের যে সমস্ত প্রুফগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনো ঠিকানা হয়তো পরিবর্তন হয়ে গিয়েছে, তাই শিফট হিসাবে কিন্তু ধরা হয়েছে। এরপর রয়েছে ডি হচ্ছে ডেট ভোটার হু রিপোর্ট ডিসকাস, অর্থাৎ আপনার ভোটার কার্ড কিন্তু কোনো তথ্যই কিন্তু ধরা পড়েনি, অর্থাৎ মিথ্য হিসাবে কিন্তু সেটা প্রমাণিত হয়েছে, তাই কিন্তু সেটা ASD অপশান কিন্তু রয়েছে। এরপর লাস্টে যে ডি অপশান রয়েছে ডুপ্লিকেট, অর্থাৎ আপনার যে সমস্ত প্রুফ হয়তো দিয়েছেন, ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, যে কোনো একটা হয়তো কোনো প্রুফে কিন্তু ডুপ্লিকেট হিসাবে ধরা পড়ে, সেটি কোনো প্রমাণ প্রুফ কিন্তু তারা পাচ্ছে না, তাই জন্য কিন্তু ASDD অপশান কিন্তু সেই আন্ডার ইনকোয়ারি অপশানের নিচে কিন্তু রয়েছে। তো এইটি যদি থাকে আপনাদের, তাহলে আপনারা কীভাবে সেটা ক্লেম করবেন চলুন সম্পূর্ণ সেটা দেখে নেওয়া যাক। আপনারা কি করবেন, সরাসরি আপনার সোশ্যাল রেজিস্টার যে অন্নপূর্ণা যে সাইটে রয়েছে সেই সাইটে চলে আসবেন, আপনার ফোন নাম্বার দেবেন, সেখানে OTP আসবে, সেই OTP দিয়ে আপনারা সরাসরি কিন্তু এই সাইটে চলে আসবেন। এইখানে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনার নামটা কিন্তু উপরে শো করবে, উপরে কিন্তু আপনার নাম দেখতে পাবেন, অবজেকশন ক্লেম অপশান পাবেন, ট্র্যাক স্ট্যাটাস অপশান কিন্তু পেয়ে যাবেন। এরপর আপনারা দেখতে পাবেন আপনার স্ট্যাটাস কী পর্যায়ে রয়েছে সেটি আপনারা দেখতে পাবেন। এখানে আপনারা দেখবেন ফর ফার্দার ভেরিফিকেশান এবং নিচে যদি থাকে ASDD, তাহলে আপনি কিন্তু এখানে ক্লেম করতে পারবেন। তার জন্য ক্লেম করার জন্য আপনারা এই জায়গায় আপনারা আসবেন এবং এইখানে আপনারা কিন্তু টাচ চিহ্ন দিয়ে দেবেন। এরপর আপনারা কি করবেন, সরাসরি কিন্তু এইখানে একটা অপশান রয়েছে চেক অবজেকশন স্ট্যাটাস অপশান কিন্তু রয়েছে এবং এইখানে দেখুন ক্লেম বাই অ্যাপ্লিকেশান, তো এই জায়গায় কিন্তু আসবেন, ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট অপশান রয়েছে সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন। এরপর এখানে আপনারা দেখতে পাবেন আপনার পুরো ঠিকানা দেখতে পাবেন, আপনি যিনি অ্যাপ্লিকেশান করেছেন তার নাম্বারটা এখানে শো করবে। এরপর এখানে যিনি অন্নপূর্ণা ফান্ডে
হয়তো আওতে এসেছেন বা তিনি একটা মহিলা, সেইখানে যে কিন্তু একটা চিক চিহ্ন কিন্তু দেখতে পাবেন। সেই সমস্ত ফ্যামিলিদের নামগুলো কিন্তু পরপর দেখতে পাবেন। এরপর এখানে আপনারা কী করবেন, এইখানে দেখুন রিজন ফর ক্লেম অপশান রয়েছে। তো এখানে দেখুন অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট এবং রং মার্কের অপশান কিন্তু রয়েছে। তো এই প্রথম অপশানের কাছে আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন। এখানে কিন্তু রিমার্কস যে অপশান রয়েছে, রিমার্ক অপশান আপনাদের কিছু কিন্তু লিখতে হবে, তার মধ্যে 1000 ওয়ার্ডের মধ্যে। তো এইখানে আপনারা কিভাবে লিখবেন চলুন সেটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আপনারা কী করবেন, বিষয়টা প্রথমে আপনারা দেবেন যে যোগ্য হওয়া সত্ত্বেও প্রকল্পে আর্থিক সুবিধা না পাওয়ার আবেদনটি পুনরায় যাচাই করা আবেদন। আপনারা যদি দেখেন যে কোনো ভুল ত্রুটি আছে, সেটি কিন্তু আপনারা লিখবেন মহাশয় বা মহাশয়া, এটি কিন্তু অবশ্যই আপনারা লিখে দেবেন। বিনীত নিবেদন এই যে, অর্থাৎ আপনার নামটা কিন্তু অবশ্যই লিখবেন। বর্তমানে আপনি যে জায়গায় বসবাস করছেন সেই নামটা কিন্তু, সেই ঠিকানা কিন্তু আপনি লিখে দেবেন যে আমি ওই জায়গায় বসবাস করি, সেখানে সমস্ত কিছু প্রুফ আমার সঠিক রয়েছে, তা সত্ত্বেও আমার ফর ফার্দার ভেরিফিকেশান অর্থাৎ অপশান কিন্তু চলে এসেছে। এরপর আপনারা নিচে দেখতে পাবেন, নিচে লিখবেন যে আমি আমার আবেদন সমস্ত নথিপত্র এবং ডকুমেন্ট যথাযথ আপলোড করেছি, তা সত্ত্বেও আমি প্রকল্পের জন্য যোগ্য হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত আর্থিক সুবিধা টাকা বা আমি পাইনি, এটি কিন্তু অবশ্যই আপনারা উল্লেখ করবেন। এরপর আপনারা এখানে উল্লেখ করে দেবেন যে অতএব আমার আবেদনটি এবং আপলোড করা সমস্ত নথিপত্র পুনরায় সঠিকভাবে যাচাই করে আমি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কিনা তা বিবেচনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যদি কোনো তথ্য বা নথির সমস্যা থেকে থাকে তাহলে আমাকে তার সংশোধন সুযোগ করার জন্য অনুরোধ করছি। আশা করি আমার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে আমার অ্যাপ্লিকেশনটি পুনরায় যাচাই করে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এখানে ধন্যবাদ দেবেন আপনার নাম, যিনি অ্যাপ্লিকেশন করেছেন তার নামটা নিচে লিখে দেবেন। এরপর আপনারা সেইখানে সেখানে লিখে সমস্ত কিছু দিয়ে আপনারা সাবমিট করে, এইখানে সমস্ত কিছু আপনারা লিখে দেবেন 1000 ওয়ার্ডের মধ্যে। লিখে দেওয়ার পর আপনার এইখানে যে অপশান রয়েছে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড যেগুলো রয়েছে সমস্ত কিছু আপনার 200 কেবির মধ্যে হতে হবে। সমস্ত কিছু এক জায়গায় করবেন, করার পর 200 কেবির মধ্যে হয়ে গেলে সেটা কিন্তু এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এইখানে অপশান রয়েছে সাবমিট ক্লেম, এইখানে আপনারা টিক চিহ্ন দিয়ে সমস্ত কিছু দিয়ে আপনারা এখানে ক্লেম করে দেবেন। ক্লেম করে দেওয়ার পর আপনার কিছুদিন পর আপনারা অপেক্ষা করবেন, আপনার সেই সমস্যার সমাধান কিন্তু আশা করা যায় হয়ে যাবে। তো এটি ছিল একটা মূল ভিডিও, অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।